জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার দয়াল নবী। পূর্বের যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন সবাই একটা নির্দিষ্ট সীমানা নিয়ে এসেছেন। একটা দেশকে কেন্দ্র করে, একটা কওমকে, সম্প্রদায়কে কেন্দ্র করে অন্যান্য নবীগণ এসেছিলেন। তাদের নবুয়তের পরিধি ছিল নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আবদ্ধ। মনে করেন আমাদের বাংলাদেশের জন্য শুধু একজন নবী, পাকিস্তানের জন্য একজন নবী, তিনি শুধু পাকিস্তানের নবী। আরো নবী আছে তিনি শুধু ভারতের নবী, আরো নবী আছে তিনি শুধু আফগানিস্তানের নবী, আরো নবী আছে তিনি শুধু আল আরবের নবী। কিন্তু আমার নবীজির ব্যাপারে এরকমটা বলা হয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান যে ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন যে ইন্না আরসালনাকা, হে আমার মাহবুব, ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাস, আমি আল্লাহ তাআলা কাফা, এই কাফা এর অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। বলেন সুবহানাল্লাহ। কি বলা হচ্ছে যে ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ পাঠাইছেন আগেই, নবী হিসেবে আগেই ছিলেন। আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা কাফাতা লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি গোটা মানুষের জন্য আমি আপনাকে বাশীর এবং নজির করে আমি আপনাকে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসি লা ইয়ালামুন, হাবিব আমি আল্লাহ যে সংবাদ দিলাম আপনার সকলের জন্য, সকল বাসীর জন্য, অধিকাংশ মানুষ এই ব্যাপারে তারা জানেই না, বুঝে না। অথচ আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা কায়নাতের জন্য, গোটা মাখলুকাতের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে এই আয়াতে শরীফে দ্বারা বোঝা গেল দয়াল নবীজি শুধু আরবের নবী নয়, তিনি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকলের নবী। যেমন আমাদের মানুষের নবীও তিনি, আবার জিন ইনসানের নবীও তিনি। জিনের যেরকম নবী, ইনসানের তেমন নবী। আবার গাছ গাছালি, পাথর, পাহাড়, পর্বত, এইগুলিও আমার নবীজিরও, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। কি রকম? জামিউ তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা হচ্ছে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة المكرمة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। কত সুন্দর বক্তব্য। হাদিসের রাবি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। তিনি বর্ণনা করছেন, আরে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আলী দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার সাথে মক্কাতুল মুকাররমা, ওনার সাথে আমি সফররত ছিলাম। দয়াল নবীজির সাথে আমি সফররত, ওনার সাথে আমি সঙ্গী হিসাবে যাচ্ছি। মক্কার কোনো একটা উপত্যকায়, মক্কার কোনো একটা ভূমি দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, রাস্তার পাশে দুই পাশে গাছ এবং গাছালি, পাহাড় এবং পর্বত। আল্লাহর হাবিবকে দেখা মাত্র গাছ গাছালি, পাথরের পাহাড়গুলি আমার দয়াল নবীজিকে দেখার পরে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, নবী গো,
গাছগাছালি পাতার পাহাড়গুলি আপনাকে সালাম দিচ্ছে, কারণ কি? নবীজি রাহমাতাল লিল আলামিন বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ও আলী তুমি শোনো, আমি শুধু মানুষের নবী নয়, ইনসান জিন ইনসানের নবী নয়, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, যত জীব আছে, যত জড় আছে, সমস্ত বস্তুর নবী আমি, আর সবাই আমি রসুলকে আল্লাহর নবী হিসাবে জানে, রসুল হিসাবে মানে। বলেন সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব আপনা আইব নবীজি, কোন সাধনে পাইব, বলেন কোন সাধনে পাইব আপনা আইব নবীজি, কোন সাধনে পাইব রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের। ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মোজেজা, সপিয়া দিলেন জীবন আর জয়। ভাগ্যবতী খাদিজা দেখিয়া আপনার মোজেজা, সপিয়া দিলেন জীবন আর। হযরতে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, শুধু তাই না, পৃথিবীর জমিনের এমন কোন পদার্থ নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন প্রাণী নাই যারা আমাকে চিনে না, এমনকি কাফের মুশরিক পর্যন্ত আমি রসুলকে চিনে। হিংসার কারণে আল্লাহর হাবিবের শান মান মর্যাদার প্রতি হিংসা কইরা কাফের মুশরিক বেঈমানেরা যদিও তারে চিনে, কিন্তু তারা মানে না। বাজান, জানে তো সবাই, মানে কয়জন? আমাদের চাইতে অনেক জানলেওয়ালা লোক স্টলে রাস্তাঘাটে বসে অনেক লোক জানে, অনেক জানে, অনেক জানে, মানে কয়জন? জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আমি অনেক জানলাম, কিন্তু আমার মধ্যে মান্য নাই, আমি মানি না, তাহলে আমার ঈমান নাই। জানার সাথে সাথে সেটা মানতেও হবে। দয়াল নবীজি রহমতের নবী, এটা কাফেরারাও জানে, ইহুদিরা জানে, খ্রিস্টানেরা জানে, বৌদ্ধরা জানে, ভালো সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় তারাও জানে, কিন্তু মানে কয়জনে? মানে না। যেরকম আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে, সাইয়েদনা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও তিরমিজি শরীফের হাদিস, তিনি বর্ণনা করলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চাচা খাজা আবু তালেব যখন তিনি মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসা করতে যাইতেন, ব্যবসা করতে যাওয়ার সময় তার সাথে তার বাণিজ্যিক কাফেলা থাকতো। উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসা করতে যাইতেন, সব সময় ব্যবসা বাণিজ্য করতেন। আল্লাহর হাবিবের বয়স যখন 12 বছর দুনিয়ার জমিনে, খাজা আবু তালেব আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে মক্কার জমিনে একা একা রেখে যেতে চাননি। কেন? কারণ দয়াল নবীজির মা নাই, দয়াল নবীজির বাবা নাই। আল্লাহ তাআলা ওনার মা বাবাকে আগে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন,
বাবাকে উঠাই নিয়েছেন ওনার জন্মের 6 মাস আগে, আর আম্মা হুজুরকে উঠাই নিয়েছেন 6 বছর বয়সে। আল্লাহ তাআলা আমার রাসূলকে এতিম অবস্থা রাখলেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ পুরস্কার আমার রাসূলুল্লাহকে আল্লাহ দান করবেন বিদায়। সুবহানাল্লাহ। খাজা আবু তালেব বললেন, ভাতিজা তুমি কি আমার সাথে যাবা সিরিয়ায়? নবী আমার ডাক দিয়া বললেন, চাচা মক্কার জমিনে আপনি ছাড়া আমি থাকতে পারবো না গো চাচা, আপনার সাথে আমাকে আপনি নিয়ে যান। কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস তিনি নকল করেছেন, মুসান্নাবে আবি শাইবার মধ্যে হাদিস নকল করা হয়েছে। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হাদিস নকল করেছেন। হযরত খাজা আবু তালেব তিনি যখন মক্কা থেকে সিরিয়ার জমিনে যাবেন, রাস্তার মধ্যে একটা খ্রিস্টানদের একটা পেগুড়া ছিল, পাদ্রী, যার নাম হচ্ছে পাদ্রী বুহাইরা। লোকটা ছিল খ্রিস্টান, লোকটা ছিল খ্রিস্টান। তাওরাত, জাবুর, ইনজিল 3টা কিতাবে তার জ্ঞান ছিল অগাধ, অনেক জ্ঞানী ছিল লোকটা। যখন খাজা আবু তালেব আমার দয়াল নবীজিকে, রহমতের নবীজিকে উটের পিঠে চড়ায় যখন নিচ্ছেন, গির্জার ভিতর থেকে ওই পাদ্রী বুহাইরা খাজা আবু তালেবের কাফেলা দেখার পরে তিনি গির্জা থেকে বস্ত্র বিবস্ত্র অবস্থায় ছিলেন, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একটা চাদর টানতে টানতে তাড়াতাড়ি তিনি গির্জা থেকে বের হয়ে আসলেন। তার ভক্তবৃন্দ ছিল হাজার হাজার ভক্তবৃন্দ। ডাক দিয়া বললেন, ফাদার আপনি তো এইরকম কোনোদিন করেন নাই, আজকে আপনি যেইভাবে গির্জা থেকে আপনি বের হয়ে গেলেন ওই কাফেলাকে আপনি স্বাগতম জানানোর জন্য কারণ কি? তখন ওই পাদ্রী বুহাইরা বললেন, একটা আশ্চর্য জিনিস আমি আজকে লক্ষ্য করলাম, যে জিনিসের বর্ণনা তাওরাত কিতাবে, জাবুর কিতাবে, ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, রে চলো আমার সাথে। ওই পাদ্রী বুহাইরা আবু তালেবের, খাজা আবু তালেবের বাণিজ্যিক কাফেলার মধ্যে যাইয়া জিজ্ঞাসা করলেন, এই বাণিজ্যিক কাফেলার সর্দার কে? আমি। এই যদি সর্দার হয়, এই যে শত শত মানুষ এর মধ্যে ছোট্ট বাচ্চাটা তিনি কি হয়? আবু তালেব বলেন, এটা আমার সন্তান। বুহাইরা বলে, তোমার নাম কি? আবু তালেব। কোনা ইনি তোমার সন্তান না? কেমনে বুঝলেন এটা আমার সন্তান না? পাদ্রী ডাক দিয়া বললেন, আরে আবু তালেব, এই লোকটা তোমার সন্তান হতে পারে না। এই লোকটার বাবা হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। এই লোকটা কুরাইশ বংশে হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেছে, শুভ আগমন করেছে। ওরে আবু তালেব, তোমার খোদার দোহাই দিলাম, দয়া করে তুমি তার পরিচয় বলো, তার পরিচয় কি, তিনি কে? আবু তালেব বলে, হ্যাঁ আপনি যে কথা বলেছেন, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তার মা বাবা এখন কেউ পৃথিবীর জমিনে বেঁচে নাই। খাজা আবু তালেব বললেন, পাদ্রী বুহাইরা, আমার এই ভাতিজাকে তুমি কিভাবে নির্দিষ্ট করলা, তুমি কিভাবে চিনলা? বলতেছেন, ও খাজা আবু তালেব, আপনারা যে সামনে সামনে যাচ্ছেন, বালকটা যে পিছনে, আপনারা কি টের পান নাই, আন্দাজ করতে পারেন নাই? আকাশের মেঘমালা ওই বালকের উপর ছায়া দিচ্ছে, মরুভূমির কঠিন উত্তাপের মধ্যে ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাযা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন, ইনি হচ্ছে শেষ নবী, ইনি হচ্ছে আখিরি নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। রে আবু তালেব, তোমরা যখন মরুভূমি দিয়ে হাঁটতেছিলাম, আকাশের মেঘমালা তাকে ছায়া প্রদান করতেছে। রে আবু তালেব, সামনে আর যাওয়ার দরকার নাই, এই বালক নিয়ে, এই বাচ্চা নিয়ে তাড়াতাড়ি মক্কার জমিনে চলে যাও, কারণ তাকে হত্যা করার জন্য সামনে ইহুদিরা উৎ পেতে আছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, ইহুদিরাও আমার নবীজি সম্পর্কে
জানতো কিন্তু মানতো না। জানতো, আজকের ওয়াহাবীরাও জানে যে আমার নবীজির শান মানের অভাব নাই, কিন্তু হিংসার কারণে মানতে পারে না। আল্লাহর হাবিবের মর্যাদা, শান ও মান শওকত আছে, সবাই জানে, কিন্তু মানে না হিংসার কারণে। আল্লাহ বলেন তোমার হিংসায় কি হইব? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার দয়াল নবীজির সম্মান রাফা'না বুলন্দ করে দিয়েছি। এই কারণে আজানে নবীজির নাম, এই কারণে একামতে নবীজির নাম, এই কারণে বিবাহের মধ্যে নবীজির নাম মোবারক, সব জায়গায় নবীজির নাম, আরশে আজিমের খাম্মার মধ্যে নবীজির নাম, জান্নাতের দরজার মধ্যে নবীজির নাম, হুর গিলমানের চোখের পুতুলির মধ্যে নবীজির নাম, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর সাথে নবীজির নাম। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে ওইখানে আমার নবীজিকে আল্লাহ দয়া কইরা রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাখছে বাজান, আপনার হিংসা করলে কি? আল্লাহ আমার নবীজির সব জায়গায় রাখছে। আজকে বাংলাদেশে কোন মৌলবী নবীজির নাম ছাড়া আজানটা দিয়া লাগবে? আসেনি কেউ? বিবাহটা আল্লাহ নামে করাইলেন না, আল্লাহরে সাক্ষী রেখা নবীজি তরিকে বাদ দিয়া বিবাহ পড়াইলেন না, যেটা হইব সব যাওরা। কথা কোন ঠিক নি? আর নবীজি লইয়া বিয়া পড়াইলে এটা হালাল হয়, আর নবীজি সারা পড়াইলে এটা হারাম হয়, হালাল জানা হারাম জাদা হয়, ঠিক নি? আল্লাহ কয় দেখো আমার লইয়া বিয়া পড়াইলে হারাম হয় আর আমার নবীজিকে নিয়ে পড়াইলে হালাল হয়। এবারে বুঝ জ্বালাও আমার নবী কেমন জিনিস, বলেন সুবহান। ওই খাজা আবু তালেব বলতেছেন আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বা পাদ্রী বুহাইরা খাজা আবু তালেবকে বলতেছেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, দুপুরে আমার বাড়িতে আমার গির্জার মধ্যে আপনাদের সবার দাওয়াত গ্রহণ করা হইল। আমার দয়াল নবীজিরা ছোট বাচ্চা তো, বালক মানুষ, কি করছে, ওই অনেকগুলো উট ছিল, ঘোড়া ছিল, ওইখানে রেখে সবাই গেছে দাওয়াত খাইতে গেছে। পাদ্রী বুহাইরা আর কাউকে খাবার দেয় না। সুবহানাল্লাহ বলেন। সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। দয়াল নবীজি হচ্ছে দুজাহানের দুলহা। সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী গেছেন, জামাই নাই, জামাই ছাড়া ওই উজাকে মানুষকে উঠতে গেছেন গা, খাবার দিয়া লাইন বাড়ি হলে জিগায় জামাই কই, জামাই না আজ যাইতো না, আগামী সপ্তাহে আইবো, খাবার দিবনি? তো বুহাইরা কয় না 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 না, আমি তো আয়োজন তো আপনাদের জন্য করি নাই, উনি হচ্ছে আপনারা যাত্রী, উনি দুলহা, উনার কারণে আপনারা দাওয়াত পাইছেন, আপনার দুলহা কোথায়? দুলহা ছাড়া আমি খাবার দিব না, বলেন না সুবহান। খাজা আবু তালেব দৌড় দিছে তাড়াতাড়ি মরুভূমিতে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া খাবার দেয় না। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো পরীক্ষা করার জন্য বুহাইরা একটা মরা গাছের নিকট, গাছ মরে গেছে, পাতা টাতা সব একদম ঝাঁঝরা হয়ে গেছে, শুকায়া খড়খড় হয়ে গেছে। পাদ্রী আমার নবীজিকে পরীক্ষা করার জন্য এ মরা গাছের শিকড়ের কাছে, গাছের গোড়ার মধ্যে বসাইলেন। কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই গাছের নিকট যখন তিনি বসলেন, কি আশ্চর্যের ব্যাপার, মরা গাছের মধ্যে আমার দয়াল নবীজির পরশ লাগার পরে, সোয়া লাগার কারণে মরা গাছের মধ্যে আল্লাহ তাআলা শাখা প্রশাখা ডালপালা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কি ভাবছেন আপনারা? গাছ মরে গেছে গা, পৃথিবীতে এরকম কোন চিকিৎসা বিজ্ঞানী আছে যে একটা লোককে গাছের গোড়ায় বসায়া গাছ জীবিত করব? এই ধরনের চিকিৎসা বিজ্ঞানী কি প্রমাণ করতে পারবে? তাহলে এটা অলৌকিক, যেখানে মানুষের অলৌকিকতা শেষ,
মানুষের ক্ষমতা যেখানে শেষ, ওইখানে আমার দয়াল নবীজির মুজিজা শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে এবং জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফিজ শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রত্যেকদিন শুক্রবারে, তখন মসজিদে নববী প্রতিষ্ঠা করা হয়েছে, উপরে খেজুর পাতার ছাউনি, খেজুর পাতা ডাল টাল দিয়া মসজিদ বানাইছে। প্রত্যেক কোণার মধ্যে খেজুর গাছ কাইটা তারপরে পয়া দিয়া মানে খুঁটি বানাইছে। তো একটা ডাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে খুতবা দিতেন, বাম দিকে এটা সাহাবীরা গর্ত করে এখানে রাখছে। আল্লাহর হাবিব, যেমন আমি মন চাইছে একটু হেলান দিমু, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের মধ্যে অস্তুনে হান্নানা, অস্তুন মানে একটা গাছের ডিম, আর হান্নানা হচ্ছে, হান্নানা আরবি শব্দ, অর্থ হচ্ছে মানে বিরহের বিচ্ছেদে ক্রন্দনকারী, বিরহের জ্বালায় যে বেশি বেশি কাঁদে তাকে হান্নানা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে হেলান দিচ্ছেন নবীজি, হেলান দিতেন। তো সাহাবীরা যখন মসজিদটাকে মডিফাই করার ইচ্ছা পোষণ করলেন, একটা কাঠের মিম্বার, এই যে মিম্বার, এই কাঠের মিম্বার তৈরি করে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে কাঠের মিম্বার একটু আরাম করে বসেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো বলেন না। সাহাবীরা বলতেছেন, নবীজি ঠিক আছে বসলাম, কিন্তু পাশেই মসজিদের কোণার মধ্যে এই হান্নানা, ওস্তুনে হান্নানা, মানুষের মতো একটা ছোট বাচ্চা, 2 মাস 3 মাস 6 মাসের একটা বাচ্চা মায়ের কুল থেকে সরাইয়া নিয়ে কোথাও ফেলে রাখলে বাচ্চা যেভাবে কান্দে ওইভাবে ওস্তুনে হান্নানা কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে সাহাবীরা ভরা, টোটাল মসজিদ ফুলফিল হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে মাওলা আলী, আর অনেক সাহাবীরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি। হযরতে আনাস বললেন, ওরে পৃথিবীর মানুষ, আমরা নিজ কানে শুনলাম এমন কান্না করতেছে, মনে হয় গাছ যেন ফেটে যাবে, গাছ যেন ফেটে যাবে। নবী আমার মিম্বারের মধ্যে বসা, সাহাবীরা দেখতেছেন খেজুর গাছ কাঁদে। দয়াল নবীজি মিম্বার থেকে নামলেন, যাইয়া খেজুর গাছের এইভাবে কুলে নিলেন, কুলে সুবহানাল্লাহ, পাঞ্জা দিয়া নবীজি গাছের ধইরা কয়, কিরে হান্নানা কান্দস কেন? আরে ওস্তুনে হান্নানা কাঁদিস কেন? ওস্তুনে হান্নানা বলে, আর রাসূলুল্লাহ নবী গো, আপনার বিরহের বিচ্ছেদে আমরা কাঁদতেছি, আমি কাঁদতেছি গো নবীজি। আমি কেন কাঁদবো না? আপনি যে আমার মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত আমি ওস্তুনে হান্নানা আপনার খেদমতে ছিলাম, আপনি আমাকে হেলান দিয়া বসতেন, আজকে আপনি আমাকে দূরে ফেলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের যাতনা আমি ওস্তুনে হান্নানা সহ্য করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওস্তুনে হান্নানাকে বললেন, ও হান্নানা, তুমি কি চাও তুমি আমার কাছে বলো। তুমি যদি চাও আমি এখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে অতুলনীয় তাজা বানাইয়া, জীবিত বানাইয়া দুনিয়ার মধ্যে তোমাকে একটা গাছ বানাই দিব। পৃথিবীর আমার যেখানে আছে যত হাজিরা, যত মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আগমন করবে, সমস্ত পৃথিবীর মানুষ তোমার খেজুরের গাছ, তোমার কাছ থেকে তারা খেজুর খাবে। ও হান্নানা, তুমি কি এটা চাও? ওস্তুনে হান্নানা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াটা অস্থায়ী। নবীজি কই, অস্থায়ী পৃথিবীতে আমি ওস্তুনে হান্নানারা থাকার কোনো আশা নাই, আপনি আমাকে অন্য ব্যবস্থা করেন। তখন আমার নবীজি বললেন, ওস্তুনে হান্নানা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভেতরে চিরস্থায়ী ভাবে তোমার একটা গাছ বানায় রাখবে। ওই গাছের হইয়া তুমি জান্নাতের ভেতরে আমি রাসূলকে তুমি খেজুর দিবা, আমি রাসূলকে তুমি ছায়া প্রদান করবা, আমার সাথে জান্নাতে থাকবা। ওইটা চাও নাকি দুনিয়ার জীবন চাও? তুমি আমাকে বলো। সুবহানাল্লাহ। ওস্তুনে হান্নানা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন আমার দরকার নাই গো নবীজি, এখান থেকে আমাদেরকে যেতে হবে।
কারণ দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। জেলখানার মধ্যে যারা থাকে আরামে কিন্তু থাকতে চায় না, তাদের মন কিন্তু জেলখানায় থাকে না, তাদের মন থাকে সবসময় যার যার বাড়িতে। মুমিন যদি দুনিয়ার জমিনে যদিও বসবাস করে, দুনিয়া তার আসল ঠিকানা না। মুমিনের ইচ্ছা থাকে আল্লাহর জান্নাত আমার এই দুনিয়া থেকে কামাই করে নিয়ে যাইতে হবে, অর্থাৎ আল্লাহর জান্নাতের দিকে মুমিনের ইচ্ছা থাকে। কথা কোন ঠিক কিনা? এটা মুমিন চায়। জেলখানার মধ্যে আপনি কয়েদি দিয়েছেন, কয়েদি কিন্তু জেলখানায় যত আরাম হইতেন তার টান বাড়ির দিকে বইটা দিয়েছে কম্বলা বাজ্যম। তো মুমিন এই পৃথিবীতে জেলখানার মতো বসবাস করবে। মুমিন দুঃখ কষ্ট বড় এই পৃথিবীর মধ্যে, সমস্ত মানুষ তাকে কষ্ট দিবে, সমস্ত পৃথিবী মানুষ তাকে লাঞ্ছনা দিবে। তার দুনিয়া তো কয়েদিখানা, তো অপেক্ষা করে কখন আমার মৃত্যু আসবে, কখন আমি মালিকের সাথে জিয়ারত করব, কখন আমার মুলাকাত হবে, আমি কখন চলে যাব, এই আশায় থাকে। ওস্তাদ হান্নানা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েদিখানা থাকতে চাই না, যদি আমাকে আপনি জীবিত করে দিবেন, কিন্তু আমি চিরস্থায়ী জায়গা, আমি জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমার এই ওস্তাদ হান্নানাকে মানুষের মতো দাফন করতে হবে। এখনো মসজিদে নববীর ভেতরে একটা পিলার আছে, এটা ওস্তুনে হান্নানা পিলারই কয়। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে এখন আছে, মসজিদে নববীর ভিতরে। কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরকে যখন উন্মুক্ত করা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন কবর থেকে উঠবে, মানুষ উঠবে যখন, আল্লাহ তাআলা এই খেজুরের গাছকেও মানুষের বেশে এই খেজুরের গাছকে আল্লাহ পাক জীবিত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসে বর্ণনা করা হয়েছে। আর অন্য কোন গাছকে আল্লাহ জীবিত করবে না, তারা এই দুনিয়ার মধ্যে মাটির সাথে মিশে শেষ। কিন্তু ওস্তুনে হান্নানা একটা গাছ, যে গাছ আমার নবীর সাথে প্রেম করছে, দয়াল নবীর সাথে প্রেম করার কারণে হাসরের মাঠে মানুষের মতো তাকে আল্লাহ পাক উঠাইবেন। উঠায় বলবে, তুমি কি চাও? গাছ কইব, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরে আমরা তো ওস্তুনে হান্নানাও হইতে পারলাম না, আমাদের মানসিকতা হান্নানাও হতে পারলো না। আমরা হান্নানার চেয়ে আরো নগণ্য, আরো জঘন্য। আমরা নবীর সাথে আমরা থাকতে চাই না, নবীর দলে আমরা থাকতে চাই না, নবীজির তরিকায় আমরা থাকতে চাই না, নবীজির প্রেমে আমরা থাকতে চাই না। আর ওস্তুনে হান্নানা নবীর প্রেমে থাকতে চায়, নবীর প্রেমে জান্নাতে থাকতে চায়। আমরা চাইনি, আমরা চাই সব মুখের মধ্যে, অন্তরে নাই। জি হুজুর চাই সব মুখে। বেশিরভাগ মানুষের জবান তাদের লিহানের মধ্যে, এই লিসানের মধ্যে অবস্থান করে, কলবের ভিতরে নবীর প্রেম নাই। আজকে যদি বলা হয় চলেন ময়দানে যাব, না হুজুর আমার কাম আছে। চলেন নবীর প্রেমে স্লোগান দেয়, না হুজুর আপনি যান, আমার ফুলামানে লেগা সাইলিয়া বাইর দিতে হইব, ব্যানগাড়ি চালা জিডি চালা কাম করতে হইব। কিন্তু আল্লাহর হাবিব বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। বলা হচ্ছে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে, আল্লাহর হাবিব বলছেন, আমাকে তোমার মা বাবা ভাই বন্ধু পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলের প্রেম যদি তোমার অন্তরে বেশি না থাকে, তুমি মুমিন না। এই আন্দোলন করতে যায় আমার একজন ভাই জনাব আল্লামা রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, গাজীপুর টঙ্গীতে তিনি অবস্থান করতেন, একটা মসজিদের খতিব ছিলেন। গত 27 তারিখ 27 এপ্রিল এক নাক্কারজনক ঘটনা ঘটেছে গাজীপুরে, যেখানে আমার ভাইকে মিথ্যা প্রোপাগান্ডা দিয়া, মিথ্যা মব সৃষ্টি কইরা ওই আল্লামা জহিরুদ্দিনকে, রইসুদ্দিনকে পিটাইয়া হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে। মৃত্যুর পূর্বক্ষণে ওই রইসুদ্দিন একটু পানি খেতে চেয়েছিল, পুলিশ প্রশাসন, নামধারী পুলিশ প্রশাসন, স্বৈরাচারের দূষক তারা মুখের মধ্যে পানি দিয়া বোতল নিয়ে পড়ছে, তাকে পানি দেয় না। বলে নাউজুবিল্লাহ। এখনো পুলিশের শায়েস্তা হয় নাই, এখনো হয় নাই। 5 আগস্ট যে ধুলাই খাইছে, আরো যদি খাইতো তাহলে ঠিক হইতো। সুতরাং আমরা এই যশোর গাবতলী বাস স্ট্যান্ড জামে মসজিদ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। যারা আল্লামা রইসুদ্দিন সাহেবকে হত্যা করেছে, ওই হত্যাকারীদের আমরা ফাঁসি চাই, ঠিক কিনা বলেন?
আমরা ফাঁসি চাই, এদেরকে ফাঁসি দিতে হবে। বড় আশ্চর্যের ব্যাপার, আজকে 2 তারিখ হয়ে গেল, আজকে 6 দিন রানিং, এখন পর্যন্ত রইসুদ্দিন সাহেবের হত্যাকারীদের নামে মামলাই নাই। সমস্ত বাংলাদেশের মানুষ একাকার আন্দোলনে এখন পর্যন্ত প্রশাসন মামলাই নাই। এবারে বুঝুন আমরা কোথায় আছি, দেশের প্রশাসন, আইন প্রশাসন কোথায় গেল? পুলিশ যদি এরকম করে, আইন নিয়ে যদি বৈষম্য সৃষ্টি করে, একজনের জন্য একদম তারের তার, আরেকজনের কিচ্ছু না, এটা তো আইন হইতে পারে না, এটা তো সুশাসন হতে পারে না, এটা তো স্বৈরাচারী কর্মকাণ্ড। আইন যদি করতে হয় সবার জন্য সমান করতে হবে, ঠিক কিনা বলে? আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর জন্য যেরকম, রাস্তার কুলিমুজুরের জন্য ঠিক একই রকম আইন হইতে হবে। আমরা আইন প্রণয়ন করি ঠিক, কিন্তু আইনের বাস্তবায়ন নাই। তবে আমরা দাবি জানাচ্ছি, রইসুদ্দিন সাহেবের হত্যাকারী যারা, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়ছেন না, 4 রাকাত কাবলা জুমা পড়ে নেন।